ওকে, সো আমরা এখন দেখব জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশন। অ্যান্ড লাস্ট দিন আমরা এটার ওয়ান ফাংশন কি সেটা দেখে আসছিলাম। সো আজকে তারপর থেকে কন্টিনিউ করব জেনারেল ম্যাথ সেট অ্যান্ড ফাংশন। আমরা দেখে আসছিলাম যে ওয়ান ফাংশন কারা। ওয়ান ফাংশন ফাংশন হচ্ছে তারা যেখানে যেই ফাংশনটাতে এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, যেখানে একটা ফাংশন হচ্ছে ফ্রম এ টু বি, এ থেকে বিতে একটা ফাংশন আছে, আর এই এ সেটের এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি, আর এই সেটের এলিমেন্ট হচ্ছে ই এফ জি এইচ, আচ্ছা এখানে ডি না দেই। সো তখন আমরা দেখছিলাম যে একটা ফাংশন ওয়ান হয় যদি তার কোডোমেইন সেটের যে কোনো একটা এলিমেন্টের বা যে কোনো একটা ইমেজ, এইগুলোকে কি বলা হয়? ইমেজ। যে কোনো একটা ইমেজের যদি মোর দ্যান ওয়ান প্রি ইমেজ না থাকে তাহলে সে একটা ওয়ান ফাংশন। যেমন এখানে আমি একটা ফাংশন এভাবে লিখলাম, এ টু ই, বি থেকে জি অ্যান্ড সি থেকে এফ। সো এখানে আমরা যদি দেখি যে এই এফ ইমেজটার প্রি ইমেজ হচ্ছে সি, জি ইমেজটার প্রি ইমেজ হচ্ছে বি, আর এইচ ইমেজটার কোনো প্রি ইমেজ নাই। সো এই টাইপের ফাংশনকে আমরা কি ফাংশন বলি? ওয়ান ফাংশন। আচ্ছা জাহিন, তুমি কি আজকে দেখতে পারতেছো ভিডিও? তুমি বলছিলাম যে তোমার ভিডিও দেখতে প্রবলেম হয়, এখন কি ঠিক আছে এটা? আচ্ছা, সো এখানে আমরা ওয়ান ফাংশন কারা এটা বুঝলাম। এবার আমরা দেখব যে কোনো একটা ফাংশন ওয়ান কিনা সেটা আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি চেক করে দেখতে পারি। ওকে, কোনো একটা ফাংশন ওয়ান কিনা সেটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে চেক করব। সো সাপোজ আমাদের কাছে একটা ফাংশন আছে, ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস 5x প্লাস 6, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি যে y ইকুয়ালস এফ অফ এক্স, মানে y হচ্ছে এক্সের একটা ফাংশন এফ অফ এক্স, আর যেই ফাংশনটা হচ্ছে 5x প্লাস সিক্স। সো এখন এটা ওয়ান কিনা সেটা কীভাবে চেক করব? সো ওয়ান চেক করার জন্য আমরা যে কাজটা করি, আমরা জানি যে ওয়ান ফাংশনে কখনো এরকম হবে না যে দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য আমরা একই আউটপুট পাচ্ছি, এরকম কখনো হবে না যে আমরা এখানে বি এর জন্য এফ পেলাম আবার সি এর জন্য এফ পেলাম, এরকম কখনো হবে না। মানে একটা ইমেজের, এই যে এফ একটা ইমেজ, এই ইমেজটার কখনোই দুইটা প্রি ইমেজ এক্সিস্ট করবে এরকম হবে না। সো আমাদের বের করতে হবে যে এই ফাংশনটা ওয়ান কিনা, মানে কোনো একটা ফাংশন ওয়ান কিনা সেটা কীভাবে আমরা বের করতে পারি। সো সেইটার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব যে আমরা এরকম ধরবো যে আমাদের দুইটা ইনপুট, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। সো আমরা এভাবে অ্যাজিউম করব যে আচ্ছা এই x1 এর জন্য আউটপুট আসে এফ অফ x1 এই ফাংশনটাতে, মানে এই ফাংশনটা ধরো একটা বক্স, সো এই বক্সটাতে আমি যদি x1 ইনপুট দিই তখন আমি আউটপুট হিসেবে এফ অফ x1 পাই, আর আমি যদি এই বক্সটাতে x2 ইনপুট দিই তাহলে আমি এখান থেকে আউটপুট হিসেবে পাই এফ অফ x2। সো এখন এই ফাংশনটা ওয়ান কিনা সেটা আমরা কীভাবে চেক করব? আমরা অ্যাজিউম করে নিব যে এই দুইটা আউটপুট একই। আমরা ধরে নিব যে এই এফ অফ x1 এর ভ্যালু আর এফ অফ x2 এর ভ্যালু একই। আচ্ছা, সো ধরো এই যে আউটপুট যেটা এফ অফ x1, সেটা ধরো এখানে আমরা যদি এই সেট দিয়ে চিন্তা করি, সেই আউটপুটটা হচ্ছে এই যে এফ, ঠিক আছে? সো এখন দুইটার জন্য একই আউটপুট আসছে, দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য আমরা বলতেছি যে আউটপুট একই আসছে। ওকে, সো এখন একটু চিন্তা করে দেখো যে যদি দুইটার জন্য একই ইনপুট আসে আর এই ফাংশনটা যদি ওয়ান হতে হয় তাহলে আমাদের অবশ্যই এইটাও বলতে হবে যে তাহলে x1 আর x2ও অবশ্যই ইকুয়াল। এই x1 আর x2 দিস টু মাস্ট বি ইকুয়াল টু ইচ আদার, কারণ
এটা যদি না হয়, মানে x1 আর x2 যদি ইকুয়াল না হয়, তখন কিন্তু এই ফাংশনটা 1 1 হবে না। যেমন ধরো x1 হচ্ছে b আর x2 হচ্ছে c। সো দুইটা আলাদা আলাদা আউটপুটের জন্য তুমি যদি দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য তুমি যদি একই আউটপুট পাও, সে f, তখন কিন্তু এইটাকে আমরা 1 1 বলতে পারি না। বাট এরকম যদি হয় যে আমরা একই আউটপুট, মানে ধরে নিলাম যে দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য আউটপুট আসছে একই f, অ্যান্ড সেটা একই ধরে নেওয়ার পর আমরা দেখলাম যে এই ইনপুট দুইটা আসলে একই, মানে এই দুইটা আসলে দুইটা ইনপুট না, এটা আসলে একটাই ইনপুট, উইচ ইজ b। সো তখন আমরা ওইখান থেকে প্রুফ করতে পারবো যে কোনো একটা ফাংশনে আমরা যদি এইটা অ্যাজিউম করে নিই যে f of x1 সমান f of x2, অ্যান্ড এইখান থেকে যদি আমরা সামহাউ প্রুফ করতে পারি, ইফ উই ক্যান প্রুভ দ্যাট x1 ইজ ইকুয়াল টু x2, তাহলে আমরা শিওর হব যে ওকে, তাহলে এটা 1 1। আর যদি এটা x1 x2 যদি তোমার ইকুয়াল না হয়, তাহলে আমরা কি বলবো যে না, তাহলে এটা যদি x1 আর x2 ইকুয়াল না হয়, তাহলে আমরা বলবো এটা তাহলে 1 1 ফাংশন না। ওকে, সো এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, যে কোনো একটা ফাংশনকে কীভাবে 1 1 প্রুফ করা যায়। সো আমরা এখন একটু এটা ট্রাই করি, আমরা যে কোনো একটা ফাংশনকে এটা 1 1 কিনা সেটা প্রুফ করব। সো এখানে আমাদের একটা ফাংশন গিভেন y ইকুয়ালস f of x, উইচ ইজ 5x প্লাস 6 আমাদেরকে বলছে বের করো যে এই ফাংশনটা এক এক কিনা, বা চেক ওয়েদার দিস ফাংশন ইজ 1 1 অর নট। সো আমরা সেটা কিভাবে প্রুফ করব, আমরা যে কোনো দুইটা আলাদা আলাদা ইনপুট নিব। আমরা এভাবে ধরবো যে লেট x1 and x2 both belong to domain of f। এটা দিয়ে কি বোঝায় যে এই x1 এই উপাদানটাও এই ফাংশনের ডোমেইনের মধ্যে আছে, আবার এই x2 এটাও ফাংশনের ডোমেইনের মধ্যেই আছে। মানে x1ও একটা ইনপুট, x2 একটা ভ্যালিড ইনপুট। মানে আমরা তো জানি যে অ্যাকচুয়ালি একটা ফাংশনের কিছু ইনপুট থাকে আর কিছু আউটপুট থাকে। সো আমরা যাদেরকে ইনপুট হিসেবে দিতে পারি তাদেরকে কি বলি, আমরা ডোমেইন বলি, আর যাদেরকে আউটপুট হিসেবে পাই তাদেরকে আমরা রেঞ্জ বলি। ওকে, সো আমরা এখানে ধরলাম যে x1 অ্যান্ড x2 এই দুইটাই হচ্ছে ডোমেইন সেটে আছে, অ্যান্ড মানে দুইটাই ভ্যালিড ডোমেইন, মানে দুইটাই ভ্যালিড ইনপুট। ওকে, সো আমরা ধরলাম লেট x1 অ্যান্ড x2 বোথ বিলং টু ডোমেইন অফ f, দুইটাই f of x ফাংশনের ডোমেইন সেটের অন্তর্গত। অ্যান্ড আমরা আরও একটা জিনিস অ্যাজিউম করলাম যে f of x1 ইকুয়ালস f of x2, যে এই দুইটা ইনপুটের জন্য একই আউটপুট আসে। সো আমরা যদি এখান থেকে প্রুফ করতে পারি যে দুইটা একই আউটপুট আসছে, ওকে, দেন এখান থেকে যদি আমরা সামহাউ প্রুফ করতে পারি যে দুইটা ইনপুটও সেম, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই ফাংশনটা হচ্ছে 1 1 ফাংশন বা এক এক ফাংশন। সো আমরা এটা অ্যাজিউম করলাম। সো ইফ f of x1 ইকুয়ালস f of x2, এখান থেকে আমরা কি লিখতে পারি, f of x1 এর ভ্যালু কত, 5x1 প্লাস 6, f of x2 এর ভ্যালু কত, 5x2 প্লাস 6। ওকে, অ্যান্ড দেন এখানে বোথ সাইডে 6 কাটা চলে যায়, তাহলে এখানে আর 5 কাটা চলে যায়, এখান থেকে তাহলে কি থাকতেছে, x1 ইজ ইকুয়াল টু x2। সো এখান থেকে আমরা কি প্রুফ করলাম, ফর টু ইনপুটস অফ f of x, if we get same output then the inputs are also same, x1 and x2 দুইটাই সেম। সো আমরা এখান থেকে বলতে পারি ফার্দার, সো অর দেয়ারফর দ্য ফাংশন y ইকুয়ালস f of x ফাংশনটা 1 1। ঠিক আছে, আমরা এটা গ্রাফ প্লট করলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এই ফাংশনটার গ্রাফ কেমন, এখানে এই ফাংশনটাকে ড্র করি, দেখো। সো আমাদের ফাংশন হচ্ছে y ইকুয়ালস f of x প্লাস 6। সো আমরা যদি এটাকে এখানে প্লট করি তাহলে দেখো কি পাই, f of x ইজ ইকুয়াল টু 5x প্লাস 6। দেখো এইটার গ্রাফ একটা স্ট্রেট লাইন। সো এটা কি মিন করতেছে, যে এখানে x এর একটা ভ্যালুর জন্য তুমি একটাই ভ্যালু পাবা। মানে যেমন এখানে প্রত্যেকটা y হচ্ছে কি অ্যাকচুয়ালি, মানে এই প্রত্যেকটা
প্রত্যেকটা ইমেজের জন্য অ্যাকচুয়ালি একটাই প্রি ইমেজ আছে, এমন না যে দুইটা আলাদা আলাদা এক্সের জন্য তুমি একই ভ্যালু পাবা, ওরকম হবে না। একটা এক্স মানে একটাই ওয়াই, একটা ওয়াইয়ের জন্য দুইটা এক্স পাওয়া যাবে না। ওকে, সো এই ফাংশনটা হচ্ছে 1 1। আর যে কোনো একটা 1 1 ফাংশন গ্রাফ থেকে দেখে বোঝার ওয়ে হচ্ছে, মানে যে কোনো একটা ফাংশন সে 1 1 কিনা এটা আমরা কিভাবে বুঝবো? আমরা ওই ফাংশনটার গ্রাফকে এভাবে তোমার এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টেনে নেব, মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা আঁকবো। যদি দেখি যে এই এক্স অ্যাক্সিসের প্যারালাল এই লাইনটা এই ফাংশনটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, মানে মোর দ্যান 1 পয়েন্টে ইন্টারসেক্ট না করে, তখন আমরা শিওর হব যে ওকে এটা একটা 1 1 ফাংশন। মানে এটা ইন্ডিকেট করতেছে যে দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য অলওয়েজ তুমি দুইটা আলাদা আলাদা আউটপুট পাবা। যেমন এখানে এক্সের ভ্যালু যদি 2 দাও তাহলে তুমি আউটপুট পাবা হচ্ছে 16, এক্সের ভ্যালু যদি -2 দাও তাহলে তুমি তোমার ইসের ভ্যালু পাবা -4। ওকে, সো এটাই হচ্ছে 1 1 ফাংশন গ্রাফিক্যালি বোঝার ওয়ে অ্যান্ড ম্যাথমেটিক্যালি বোঝার ওয়ে। যদি ম্যাথমেটিক্যালি বুঝতে চাই তাহলে এই প্রসেসে আগাবো। আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে এটা আরও ক্লিয়ার হবে। সো এরপরে যে ফাংশনটা 1 1 চেক করতে আমাদেরকে বলছে সেটা হচ্ছে সাপোজ y ইকুয়ালস এক্স স্কোয়ার্ড। y ইকুয়ালস এক্স স্কোয়ার্ড মানে তোমার কাছে একটা ফাংশন আছে, যে ফাংশনটাকে তুমি একটা জিনিস যদি ইনপুট দাও সে সেটাকে স্কোয়ার করে দেয়। 4 দিলে 16, হ্যাঁ, দেন 2 দিলে 4। বাট এই ফাংশনটা কিন্তু 1 1 ফাংশন না। আমরা এটা এমনিতেই বুঝতে পারি যে এই ফাংশনে যদি আমি -2 ইনপুট দিই তখনও কিন্তু আমি আউটপুট হিসেবে 4 পাচ্ছি। সো দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য একই আউটপুট যেহেতু পেলাম, সো আমি এখান থেকে বলতে পারি দিস ভেরি ফাংশন ইজ নট 1 1। এই ফাংশনটা এক ফাংশন না। ম্যাথমেটিক্যালি কীভাবে প্রুফ করা যায় সেটার জন্য আমরা যে প্রসেসটা বললাম সেটাই অ্যাপ্লাই করব। যে আমরা এখানে অ্যাজিউম করব যে লেট ধরি x1 x2 বোথ বিলং টু ডোমেইন অফ এফ। দুইটাই এফ অফ এক্স ফাংশনের ডোমেইনের অন্তর্গত দুইটা এলিমেন্ট। ওকে, লেট x1 x2 বোথ বিলং টু ডোমেইন অফ এফ। এখন এখান থেকে আমরা তাহলে বলতে পারি যে অ্যান্ড আমরা এখান থেকে আরও একটা জিনিস অ্যাজিউম করি, সেটা হচ্ছে অ্যান্ড এফ অফ x1 ইকুয়ালস এফ অফ x2, যে এই দুইটা ইনপুটের জন্য আমরা একই আউটপুট পাচ্ছি। ওকে, সো একই আউটপুটটা কত? এফ অফ x1 কত? x1 স্কোয়ার, আর x2 কত? এফ অফ x2 x2 স্কোয়ার। আচ্ছা, তুমি একটু একটা জিনিস খেয়াল করে দেখো যে এখন তুমি যদি বোথ সাইডে স্কোয়ার রুট নাও, তখন যে কোনো এক সাইডে একটা প্লাস মাইনাস দিতে হয়। মানে যে কোনো একটা জিনিসের স্কোয়ার রুট অ্যাকচুয়ালি কয়টা থাকে? ওকে, সো আমরা যেখানে ছিলাম যে এখানে একটা জিনিসের স্কোয়ার রুট করলে অ্যাকচুয়ালি দুইটা ভ্যালু আসে, আমরা জানি। যেমন তুমি যদি 4-এর স্কোয়ার রুট করো তুমি কিন্তু দুইটা ভ্যালু পাবে, একটা হচ্ছে +2 আর একটা হচ্ছে -2, কারণ দুইটাকেই অ্যাকচুয়ালি স্কোয়ার করলে 4 পাওয়া যায়। -2 এর স্কোয়ারও 4, আবার 2 এর স্কোয়ারও হচ্ছে 4। সো এর জন্য যখনই আমরা কোনো একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে স্কোয়ার রুট করব আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে যে আমাদের কিন্তু এখানে প্লাস মাইনাস দিতে হবে। ওকে, সো এখান থেকে দেখো x1 স্কোয়ারের রুট হচ্ছে x1 ইকুয়ালস x2 স্কোয়ারের রুট হচ্ছে +- x2। তুমি চাইলে এই পাশেও প্লাস মাইনাসটা দিতে পারো, যে কোনো এক পাশে দিয়ে দিলেই হবে। ওকে, সো এখান থেকে আমরা পাচ্ছি যে x1 আর x2 অ্যাকচুয়ালি পুরোপুরি ইকুয়াল না, অনেক সময় একটা আরেকটা নেগেটিভের ইকুয়াল। ওকে, আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি x1 অ্যান্ড x2 এটা কিন্তু পুরোপুরি ইকুয়াল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্লাস মাইনাসের ইকুয়াল। সো এইটা কিন্তু আমরা নিতে পারবো না, মানে x1 আর x2 কখনো সমান, আবার কখনো একটা আর একটা নেগেটিভের সমান। ওকে, সো এইটা কিন্তু 1 1 ফাংশন না। সো আমরা এখান থেকে এটাকে কিভাবে অ্যান্সারটা করব দেখো, তোমাকে পরীক্ষায় একটা ফাংশন দেওয়া থাকবে y cos x স্কোয়ার। তুমি বলবা যে লেট x1 x2 বোথ বিলং টু ডোমেইন অফ f অ্যান্ড their corresponding outputs f of x1 equals f of x2. দেন আমরা এখান থেকে f of x1 এর ভ্যালু বের করি x1 স্কোয়ার অ্যান্ড x2 স্কোয়ার, অ্যান্ড এইখানে বোথ সাইডে আমরা স্কোয়ার রুট করলাম। স্কোয়ার রুট করে আমরা দেখলাম যে x1 এর ভ্যালুটা x2 এর ঠিক ইকুয়াল না, প্লাস মাইনাসের ইকুয়াল। সো আমরা এখান থেকে তাহলে কনক্লুড করতে পারবো
সো দ্য ফাংশন y ইকুয়ালস এফ অফ এক্স ইকুয়ালস এক্স স্কোয়ার ইজ নট 1 1। এই ফাংশনটা এক ফাংশন না। ওকে, আচ্ছা এখন আমরা একটু দেখি যে এটা গ্রাফে কেমন দেখায়। আমরা তো একটু আগে বললাম যে কোনো একটা ফাংশন 1 1 কিনা সেটা গ্রাফ থেকে বোঝা যায়। তুমি দেখবা যে এই y ইকুয়ালস এক্স স্কোয়ারের গ্রাফটা এরকম, অ্যান্ড আমরা বলছি যে এটা কীভাবে আমরা চেক করব, এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টানবো, যদি দেখিস যে সেটা মাল্টিপল পয়েন্টে ইন্টারসেক্ট করে আমরা তাহলে শিওর হব যে এই ফাংশনটা 1 1 না। যেমন এখানে দেখো যদি ফাংশনটা এক্স স্কোয়ার হয় এটা কিন্তু আর 1 1 থাকতেছে না। কেন? কারণ দেখো যদি তুমি যদি ইনপুট হিসেবে -2 দাও, এই যে যেমন +2 দাও, তখন তোমার আউটপুট কত আসে? +4। ওকে, তখন তোমার আউটপুট কত আসে? +4 এটা। আর তুমি যদি এখানে -2 ইনপুট দাও তখনও কিন্তু আউটপুট হিসেবে কত পাবা? 4। সো দেখো দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য, মানে এই যে -2 দেওয়াতেও এটা 4 আসছে, আবার +2 দেওয়াতেও এটা 4 আসছে। সো একটা ইমেজের তাহলে কয়টা প্রি ইমেজ আসলো? এই যে 4 যদি একটা ইমেজ হয় তার কয়টা প্রি ইমেজ আমরা পেলাম? দুইটা, একটা হচ্ছে -2 আর একটা হচ্ছে +2। সো এখান থেকে আমরা বলতে পারি যে দিস ফাংশন ইজ নট 1 1, কারণ 1 1 ফাংশনে দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য দুইটা আলাদা আলাদা আউটপুট পেতে হয়। বাট এখানে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি দুইটা আলাদা আলাদা ইনপুটের জন্য আমরা একই আউটপুট পাই। যেমন -2 দিলেও 4 আসে, আবার +2 দিলেও 4 আসে, -3 দিলে 9 আসবে, আবার +3 দিলেও 9 আসবে। ওকে, সো এখান থেকে আমরা শিওর হলাম যে y ইকুয়ালস এক্স স্কোয়ার ইজ নট এ 1 1 ফাংশন। আমরা আরেকটা এক্সাম্পল দেখব, y ইকুয়ালস এক্স কিউব। এই ফাংশনটা কি 1 1? আমরা এটা ম্যাথমেটিক্যালি চেক করার আগে একটু গ্রাফ দেখে ফেলি, তাহলে ক্লিয়ার হবে যে এফ অফ এক্স ইকুয়ালস এক্স কিউব এটার গ্রাফ কেমন। সো এখানে যদি পাওয়ারটা কিউব হয়, দেখো এটার গ্রাফ এখন এরকম হচ্ছে। আচ্ছা এখান থেকে তোমরা বলো তো যে গ্রাফ দেখে তুমি কি বুঝতেছো, যে এটা কি 1 1 ফাংশন নাকি 1 1 ফাংশন না? কেউ একজন এটা বলো তো। এনিওয়ান, যে এটা কি 1 1 নাকি? হ্যাঁ, এটা 1 1। কারণ হচ্ছে কি, কারণ এখানে আমি যদি এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন টেনে দিই, মানে সে এই যে এইটাই, যদি এইখান থেকে এটাকে একটা লাইন টেনে দিই এখানে এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি একটা লাইন টেনে দিই, দেখা যায় যে এটা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, কখনো মাল্টিপল পয়েন্টে ইন্টারসেক্ট করে না। ওকে, যেখানেই আমরা টানবো। সো এটা 1 1, এটুক বুঝলাম। আমরা এবার দেখব যে এটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে অ্যাসিওর করতে পারি যে হ্যাঁ এটা 1 1 ফাংশন। সো প্রসেস অলওয়েজ একই, লেট x1 x2 both belong to domain of f, এটা হচ্ছে সেই f of x আর কি, domain of f, and f of x1 equals f of x2. Now f of x1 equals x1 cube and f of x2 equals x2 cube. দুইটা নাম্বারের কিউব অ্যাকচুয়ালি যদি ইকুয়াল হয় তাহলে দুইটা নাম্বারও ইকুয়াল। কারণ হচ্ছে দেখো এখানে প্লাস মাইনাস আসে না, কারণ -2 এর কিউব হচ্ছে -8, বাট +2 এর কিউব হচ্ছে +8। সো এখানে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস আসবে না। সো x1 ইজ ইকুয়াল টু x2। দুইটা নাম্বারের কিউব করলে সেই দুইটা কিউব যদি একই হয় তাহলে নাম্বার দুটো অবশ্যই একই। ওকে, সো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এই ফাংশনটা তাহলে একটা 1 1 ফাংশন। আচ্ছা তাহলে কি আমরা একটা প্যাটার্ন খেয়াল করতেছি? দেখো আমাদের y ইকুয়ালস এক্স, এটা একটা 1 1 ফাংশন ছিল বা এক ফাংশন ছিল। y ইকুয়ালস এক্স স্কোয়ার, এটা 1 1 ফাংশন না, এটা 1 1 ফাংশন না। y ইকুয়ালস এক্স কিউব, এটা আবার 1 1, তাহলে y ইকুয়ালস এক্স টু দি পাওয়ার 4 কী হবে? 1 1 না। মানে এখানে বেসিক্যালি জিনিসটা এরকম যে এক্সের পাওয়ার যদি ইভেন হয়, এক্সের পাওয়ার যদি ইভেন হয় লাইক এক্স স্কোয়ার, x4, এক্স টু দি পাওয়ার 4, তখন আমরা বলবো যে ওরা 1 1 না। আর এক্সের পাওয়ার যদি অড সামথিং হয়, মানে বিজোড় হয়, তখন তারা 1 1। আমরা এই জিনিসটা এখানে টেস্ট করে দেখতে পারি। দেখো একদম বেসিক ফাংশন যেটা এক্স টু দি পাওয়ার 1,
এক্স টু দি পাওয়ার 1, সেটার জন্য এটা 1 না, ওকে, কারণ এখানে পাওয়ারটা কি অড বা বিজোড়। যেই আমি এক্স স্কোয়ার দিলাম এটা 1 1 না, এক্স কিউব দিলাম 1 1, এক্স টু দি পাওয়ার 4 দিলাম আবার 1 1 না, 5 6 7 অলওয়েজ এভাবে চেঞ্জ হতে থাকবে। তুমি এটা এখানে একটা ভ্যারিয়েবল অ্যাড করে এটা স্লাইড করে দেখতে পারো যে এটা অ্যাকচুয়ালি গ্রাফটা বারবার এরকম চেঞ্জ হয়। কে এর ভ্যালু যদি 2 হয়, দেখো কে এর ভ্যালু যদি 1 থেকে 10 এর মধ্যে আমরা দেখি আর প্রত্যেকবার স্টেপ 1, দেখো কে এর ভ্যালু যদি 1 হয় গ্রাফ এরকম, মানে এক্স টু দি পাওয়ার 1, এই হচ্ছে এক্স টু দি পাওয়ার 2, এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 4 5 6 7 8 9 10। সো এভাবে অল্টার করতে থাকে, মানে একবার 1 1 হয় আর একবার 1 1 হয় না। আচ্ছা, সো আমরা এখান থেকে এইটুক বুঝলাম যে কোনো একটা ফাংশন 1 1 ফাংশন কিনা আমরা সেটা কিভাবে চেক করব, ওকে। আচ্ছা, এইখান থেকে 1 1 ফাংশন বুঝে থাকলে আমরা এবার চলে যাব তোমার ডোমেইন রেঞ্জ বের করার কয়েকটা এক্সাম্পল দেখব, দেন আমরা অন টু ফাংশন বা সার্বিক ফাংশন কি সেটা দেখব। আচ্ছা, এবার আমরা দেখব কয়েকটা ডোমেইন রেঞ্জ এক্সাম্পল, অ্যান্ড এটা বোঝার ট্রাই করবো যে ডোমেইন রেঞ্জগুলো অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি কি ইন্টারপ্রিট করার ট্রাই করে, ওকে। আচ্ছা, সো আমাদের একটা ফাংশন আছে, সে ফার্স্ট যে ফাংশনটা, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ ডোমেইন রেঞ্জের কোশ্চেন অ্যাকচুয়ালি পরীক্ষায় একটু টাফ দেয় স্যাররা, আর ডোমেইন রেঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট টপিক পরীক্ষার জন্য। আর এটা অ্যাকচুয়ালি আমাদের জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই কভার হচ্ছে, কারণ এই সেম জিনিসগুলো কিন্তু হায়ার ম্যাথেও আছে। আচ্ছা, সো ডোমেইন রেঞ্জে আমাদের ফার্স্ট যে ফাংশনটা আমরা ট্রাই করবো সেটা হচ্ছে y ইকুয়ালস এফ অফ এক্স ইকুয়ালস রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার। সো আমাদেরকে বলছে যে এই ফাংশনটার ডোমেইন বের করো। আচ্ছা, সো ডোমেইন কারা? ডোমেইন হচ্ছে তুমি এইখানে এক্সের যেই সব ভ্যালু বসাতে পারবা তাদেরকে নিয়ে যদি একটা সেট ফর্ম করো, সেই সেটটাই হচ্ছে ডোমেইন, সো আমরা একটু ট্রাই করি যে এখানে কি কি বসানো যায়। আমরা যদি এইখানে সে 3 বসাই, এক্সের ভ্যালু যদি 3 বসাই, তাহলে ওয়াই এর একটা ভ্যালিড ভ্যালু আমরা বের করতে পারি যে 16 মাইনাস 3 স্কোয়ার which is 16 minus 9 which is root 7, সো একটা ভ্যালিড ভ্যালু আসছে। সিমিলারলি আমরা যদি এক্স এর ভ্যালু -2 বসাই, y ইকুয়ালস তাহলে কত আসবে 16 মাইনাস 2 হোল স্কোয়ার which is 16 minus 4 root over 12 which is 2 root 3। এখানেও আমি একটা ভ্যালিড ভ্যালু পেলাম, ওকে। বাট আমরা এবার একটা কাজ করি, এক্স এর ভ্যালু যদি আমরা সামহাউ 5 বসাই, ঠিক আছে, 5 বসালে কি হয়, y ইকুয়ালস রুট ওভার 16 মাইনাস 5 স্কোয়ার which is 16 minus 25 রুট ওভার -9। আচ্ছা, রুট ওভার -9 কত বলো তো? হ্যাঁ, মানে আচ্ছা, আমরা এখানে অ্যাকচুয়ালি ইমাজিনারি নাম্বার নিয়ে ডিসকাস করব না, আমরা এখানে শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে ডিসকাস করব। অ্যান্সারটা ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি নেগেটিভ নাম্বারের তোমার স্কোয়ার রুট হচ্ছে, আচ্ছা জাহিন কি বলছো, -3 থেকে 3 না, স্কোয়ার রুট অফ -9 তো -3 + 3 না। তুমি যদি -3কে স্কোয়ার করো তুমি কি -9 পাও? না, এটা তো 9 হয়। এবং +3কে যদি স্কোয়ার করো সেটাও কি হয়, 9। -9 তো হয় না, রাইট? সো অ্যাকচুয়ালি একটা নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করতে পারি না, ওকে। মানে রিয়েল নাম্বার নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা তার স্কোয়ার রুট বের করতে পারি না, ওকে। এটা তুমি ক্যালকুলেটরে বের করে দেখো যে স্কোয়ার রুট অফ -9, এটা হচ্ছে লেখা উঠবে ম্যাথ এরর, মানে এটা বের করা পসিবল না। কোনো রিয়েল নাম্বারকে স্কোয়ার করলে, মানে কোনো বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে কখনোই নেগেটিভ কিছু পাওয়া যায় না, ওকে। সো আর আদিশা যে অ্যান্সারটা দিচ্ছে ওইটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার রিলেটেড, ওইটা আমরা কলেজে উঠলে শিখবো, এখন না, ঠিক আছে। আচ্ছা, সো আমরা এখান থেকে দেখলাম যে তোমার -9-এর অ্যাকচুয়ালি স্কোয়ার রুট বের করা পসিবল না। সো আমরা বলবো যে যখন এক্সের ভ্যালু আমি 5 দিই, এই মেশিনটা অ্যাকচুয়ালি আর কাজ করে না, মানে এক্সের ভ্যালু 5 দিলে এই ওয়াইয়ের ভ্যালু পাওয়া যায় না, ওয়াইয়ের একটা ইনভ্যালিড ভ্যালু চলে আসে। সো অবভিয়াসলি 5 তাহলে ওয়াই এই
এফ অফ এক্স ফাংশনের ডোমেইনের মধ্যে নাই, কারণ ডোমেইন হচ্ছে তারা যাদেরকে তুমি এক্সের ভ্যালু হিসেবে মানে যাদেরকে তুমি ইনপুট হিসেবে দিতে পারো। ওকে, সো আমরা এখন ওইটাই বের করবো যে ডোমেইন কারা, একদম প্রিসাইজ রেঞ্জটা কি, মানে একদম অ্যাকুরেটলি অ্যান্সারটা কত হবে। সো আমরা এখন এই ফাংশনটার ডোমেইন বের করতে চাচ্ছি। সো ডোমেইন বের করার জন্য আমরা একটা জিনিস একটু বোঝার ট্রাই করি যে অ্যাকচুয়ালি একটা স্কোয়ার রুটের মধ্যে আমরা 0 বা 0 থেকে বড় যে কোনো ভ্যালু বসাতে পারি। এরকম 0 বসাতে পারি, 0.1 বসাতে পারি, 1 বসাতে পারি, 2.4, তারপর 1.76, যে কোনো কিছু বসাতে পারি। তুমি ক্যালকুলেটারে ট্রাই করে দেখতে পারো। বাট এই স্কোয়ার রুটের মধ্যে তুমি যদি একটা নেগেটিভ নাম্বার দাও লাইক -1 বা 0 থেকে হালকা একটু ছোট 0.01, তখনই কিন্তু স্কোয়ার রুট ফাংশনটা আর কাজ করে না, মানে স্কোয়ার রুট কোনো ভ্যালু দিতে পারে না। সো আমরা এখান থেকে বুঝতেছি যে এই স্কোয়ার রুটের মধ্যে অ্যাকচুয়ালি কোনো নেগেটিভ ভ্যালু বসানো যাবে না, অলওয়েজ নন নেগেটিভ ভ্যালু বা অঋণাত্মক সংখ্যা বসাতে হবে। ওকে, সো আমরা এইটুকু বুঝলাম যে আমাদের এই যে স্কোয়ার রুটের মধ্যে যে নাম্বারটা, মানে স্কোয়ার রুটের মধ্যে কে আছে এখানে 16 মাইনাস এক্স স্কোয়ার। সো আমরা এখান থেকে বুঝতেছি যে 16 মাইনাস এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এইটুক বুঝো নাই কে কে আমাকে একটু বলো তো। হ্যাঁ ইউসুফ, তোমার কোশ্চেনটা করো। আচ্ছা, এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে একটা স্কোয়ার রুটের মধ্যে কখনো নেগেটিভ নাম্বার দেওয়া যায় না। সো এখানেও যেমন স্কোয়ার রুটের মধ্যে একটা নাম্বার আছে 16 মাইনাস এক্স স্কোয়ার, আমরা এখান থেকে বুঝতেছি যে আমরা যদি ওয়াইয়ের একটা ভ্যালিড ভ্যালু পেতে চাই তাহলে এই 16 মাইনাস এক্স স্কোয়ার অবশ্যই অবশ্যই 0 থেকে বড় বা 0-এর সমান হতে হবে, 0-র থেকে ছোট হতে পারবে না। ছোট হলেই আমরা এখানে অ্যাকচুয়ালি কোনো ধরনের ভ্যালু পাবো না। ওকে, সো এইটাই আমরা লিখছি যে the term inside this square root must be greater than or equal to 0. 16 minus x square must be greater than or equal to 0. এটাকে আমরা ফর্মালি কিভাবে লিখব, মানে পরীক্ষার খাতায় কিভাবে লিখব সেটাকে এভাবে লিখতে হয় যে if y is defined or valid, if y is defined or valid, বাংলায় বললে যে ইফ যদি y সংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত মানে হচ্ছে এটা ভ্যালিড, মানে তুমি অ্যাকচুয়ালি একটা ভ্যালু পাচ্ছ, কোনো উল্টাপাল্টা ভ্যালু আসতেছে না। সো ইফ y ইজ ডিফাইন্ড অর ভ্যালিড 16 মাইনাস এক্স স্কোয়ার মাস্ট বি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। যদি y সংজ্ঞায়িত হয় তাহলে অবশ্যই 16 মাইনাস এক্স স্কোয়ার এটার মান 0 থেকে বড় বা সমান হবে। ছোট হইলে মানে যদি 16 মাইনাস এক্স স্কোয়ারের ভ্যালু লেস দ্যান 0 হয় তাহলে y বা এই যে এফ অফ এক্স এটা কি হয়ে যাবে, আনডিফাইন্ড। ওকে, আনডিফাইন্ড বা ইনভ্যালিড হয়ে যাবে, আনডিফাইন্ড বা ইনভ্যালিড হবে, বা বাংলায় বললে এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। সো আমরা এরকম নিতে পারবো না, আমাদেরকে এইটুক শিওর করতে হবে যে 16 মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, দিস ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা তাহলে কি লিখতে পারি, 16 মাইনাস এক্স স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 16, এক্স স্কোয়ার ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 16। সো এখান থেকে আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট নিতে চাই, এখানে দেখো এক্স হচ্ছে এমন একটা নাম্বার যাকে স্কোয়ার করলে 16 থেকে ছোট নাম্বার আসবে বা ম্যাক্সিমাম 16 আসবে, এর থেকে বেশি আসবে না। সো এই নাম্বারটাকে আমরা কিভাবে বের করতে পারি, মানে কারা এক্স হতে পারবে, দেখো এখান থেকে আমরা বুঝতেছি যে এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি -4 থেকে 4-এর মধ্যে হবে। কেন, কারণ আমি যদি -4 থেকে ছোট একটা ভ্যালু নেই, সে -5, সেটাকে যদি স্কোয়ার করি তাহলে আমরা 25 পাবো, উইচ ইজ গ্রেটার দ্যান 16। সো এই কন্ডিশনটা তখন আর ভ্যালিড থাকলো না। আবার আমি যদি 4 থেকে বড় একটা ভ্যালু নেই, সে 4 থেকে বড় একটা ভ্যালু হচ্ছে সে 4.5,
অ্যান্ড এই 4.5কে আমি যদি স্কোয়ার করি তাহলে আমরা পাবো 20.25 which is greater than 16. সো এই কন্ডিশনটা আবারও ভ্যালিড হলো না। সো আমরা এখান থেকে বুঝতেছি যে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালুটা হবে -4 থেকে 4-এর মধ্যে। ওকে, -4 থেকে 4-এর মধ্যে যে কোনো ভ্যালু বসাতে পারো। সে তুমি এখানে হাফ বসাচ্ছ, কারণ হাফ হচ্ছে -4 থেকে 4-এর মধ্যেই আছে। সো এখানে যদি তুমি হাফ বসাও, হাফ স্কোয়ার কত হয়? হাফ স্কোয়ার হচ্ছে 1/4 which is 0.25 and 0.25 is actually less than 16. সো আমরা বলতে পারি এই কন্ডিশনটা এখানে ভ্যালিড। ওকে, সো এখান থেকে আমরা বুঝলাম দ্য ডোমেইন অফ দিস ফাংশন ইজ -4 to 4, যেটাকে আমরা ইন্টারভাল দিয়ে লিখতে পারি -4 থেকে 4। আচ্ছা, আমাদের মিটিংয়ের আর 1 মিনিট আছে, সো সবাই আরেকবার একটু কানেক্ট করো। ওকে, সো আমরা আবার কন্টিনিউ করি। সো এখান থেকে আমরা দেখলাম যে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে -4 থেকে 4। দ্যাট মিনস এই ফাংশনটাকে আমরা শুধু -4 থেকে 4-এর মধ্যে যে কোনো একটা ভ্যালু দিলেই সে একটা ভ্যালিড আউটপুট দিতে পারবে, আদারওয়াইজ সে ভ্যালিড কোনো আউটপুট দিবে না। ওকে, সো এইটুক যদি আমরা বুঝে থাকি, দেখো, সো আমরা এখান থেকে বুঝলাম যে ডোমেইন অফ দিস ফাংশন dom of f is -4 to 4, -4 থেকে 4। ওকে, আচ্ছা, সো এখান থেকে আমরা ফাংশনটার ডোমেইন বের করলাম, এবার রেঞ্জ বের করব। এখন রেঞ্জ বের করার আগে আমরা এক কাজ করি, এই ফাংশনটাকে আমরা গ্রাফে ড্র করার ট্রাই করি। মানে গ্রাফে ড্র করার জন্য এক্সের বিভিন্ন ভ্যালু নিবা, দেন প্লট করবা। সো আমরা যদি কয়েকটা ভ্যালু নিয়ে একটু ট্রাই করি, যে ধরো আমরা এক্সের ভ্যালু -4, এক্সের ভ্যালু -2, এক্সের ভ্যালু 0, এক্সের ভ্যালু 1, এক্সের ভ্যালু 2 আর এক্সের ভ্যালু 4, এই কয়টা ভ্যালু আমরা একটু বসাই এই ফাংশনটাতে। ফাংশনটা কি? f(x) √16 - x²। আচ্ছা, সো এখানে যদি আমরা বসাই, এক্সের ভ্যালু যদি -4 হয়, তখন y f(x) এর ভ্যালু কত হবে? 0। দেন এক্সের ভ্যালু যদি -2 বসাই এখানে, তাহলে 16 - 4 which is √12, আর √12 হচ্ছে অ্যাকচুয়ালি 2√3। দেন এক্সের ভ্যালু যদি 0 বসাই, তাহলে y এর ভ্যালু আসে 4, y এর ভ্যালু হবে 4, এক্স এর ভ্যালু যদি 2 বসাই, তাহলে y এর ভ্যালু আবারও 2√3। 2√3 কত অ্যাকচুয়ালি? এটা আমি একটু ক্যালকুলেট করে দেখি। 2√3 হচ্ছে কাইন্ড অফ 3.464, অলমোস্ট 3.464। অ্যান্ড আমরা যদি ফাইনালি এক্স এর ভ্যালু আবার 4 বসাই, আমরা y ইকুয়ালস পাবো
আমরা y সমান পাবো 0। সো আমরা এখানে যদি গ্রাফটা ড্র করার ট্রাই করি, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। আমরা যদি এক্সের ভ্যালু -4 নেই, -4, এই যে -1, -2, -3, -4, তখন y কত আসে 0। সো পয়েন্টটা এখানে। দেন এক্সের ভ্যালু যদি -2 নেই, -1, -2 এই জায়গাটায়, তাহলে y এর ভ্যালু কত আসে 3.464। সো 1 2 3 3 পয়েন্ট সামথিং। সো এটা হবে কাইন্ড অফ এইখানে। সো এই পয়েন্টটা হচ্ছে এই জায়গায় হবে। দেন এক্স এর ভ্যালু যদি 0 হয় তখন y এর ভ্যালু কত 4। সো 1 2 3 4 এই জায়গায় আমরা আরেকটা পয়েন্ট পাবো। সিমিলারলি এই পাশটাতেও এক্স এর ভ্যালু যদি 2 হয় তখন y এর ভ্যালু এখানে, আর এক্স এর ভ্যালু যদি তোমার 4 হয় তখন y এর ভ্যালু কত 0। এখন এই কয়টা পয়েন্টকে যদি আমি কানেক্ট করি দেখবা একটা হাফ সার্কেল আসছে। ওকে, সো আমরা এখান থেকে দেখেই বুঝতে পারতেছি যে এই যে ফাংশনটা y সমান f অফ x সমান √16 - x², এই ফাংশনটার অ্যাকচুয়ালি ভ্যালিড আউটপুট আসতেছে জাস্ট -4 থেকে স্টার্ট করে +4 পর্যন্ত যে কোনো ভ্যালুতে। এর বাইরে কোনো নাম্বারের জন্য ও কিন্তু কোনো ধরনের আউটপুট দিতে পারতেছে না। আমরা এখানে গ্রাফটা প্লট করি যে f অফ x এটা সমান হচ্ছে √16 - x², 16 - x², আমরা একটা হাফ সার্কেল পাবো। অ্যান্ড দেখো এই ফাংশনটা শুধুমাত্র -4 থেকে 4 এর মধ্যে ভ্যালু দেয়, ঠিক আছে? বাট তুমি যদি 5 এর জন্য ভ্যালু কত সেটা বের করতে চাও, সেটা অ্যাকচুয়ালি বের করা পসিবল না, কারণ তখন স্কোয়ার রুটের মধ্যে নেগেটিভ টার্ম চলে আসে, ঠিক আছে? সো আমরা এখান থেকে এইটুকু বুঝলাম যে এই ফাংশনটা শুধু -4 থেকে 4 এর মধ্যে আউটপুট দিতে পারে। আচ্ছা, এবার কেউ কি গ্রাফ থেকে এটা বলতে পারবা যে এই ফাংশনটার রেঞ্জ কত? মানে একটু মাথা কাটাও যে রেঞ্জ জিনিসটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড তুমি গ্রাফ থেকে সামহাও এটা বের করতে পারো কিনা। যদি পারো আমাকে একটু জানাও এই ফাংশনটার রেঞ্জ কত। কেউ কি বলতে পারবা এটা ফাংশনটার রেঞ্জ কত গ্রাফ থেকে? এনিওয়ান? আচ্ছা, একজন প্রাইভেটলি লেখছে, তোরই লেখছো জাস্ট 0 না, শুধু 0 কেন হবে? এটা হয় নাই। আদিশা যেটা লেখছো, হ্যাঁ আদিশার অ্যান্সারটা কারেক্ট, 0 to 4। মানে আউটপুট অ্যাকচুয়ালি কি? আউটপুট হচ্ছে এই যে y এর ভ্যালু কারা, মানে এটা তো অ্যাকচুয়ালি একটা ফাংশন। ওকে, সো ফাংশনটার ভ্যালু কি? y এর ভ্যালু। সো এখানে দেখো তো এক একটা পয়েন্টের জন্য ভ্যালুগুলো কত থেকে কতর মধ্যে থাকে। যখন -4 তখন আউটপুট কত? 0। যখন ইনপুটটা 0 তখন আউটপুট কত? 4। আবার যখন ইনপুট 4 তখন আউটপুট কত? দেখো 0। সো আউটপুটগুলো কিন্তু 0 থেকে 4 এর মধ্যেই হচ্ছে। দেখো এখানে 0.283, এরপর 0.902, 2.024, 3.743, ফাইনালি 4। বাট 4 এর থেকে বেশি পসিবল না। আবার এদিকেও দেখো 3.314, 1.445, 0.528, আর এখানে 0। 0-র থেকে ছোটও পসিবল না। সো আমাদের রেঞ্জটা কত গ্রাফ থেকে আমরা কি বলতে পারি? দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, দ্য রেঞ্জ অফ দিস ফাংশন ইজ 0 to 4। এখন এটা তো গ্রাফ থেকে বুঝলাম, ম্যাথমেটিক্যালি কীভাবে বের করবো, বা পরীক্ষার হলে তো আমার অ্যাকচুয়ালি গ্রাফ ড্র করার কোনো অ্যাক্সেসরি থাকবে না। সো তখন আমি কিভাবে এটা বের করব? সো লাস্ট দিন আমরা দেখছিলাম, মানে একদম ফাংশনের প্রথম দিকের ডিসকাশনগুলোতে দেখছিলাম যে একটা ফাংশনের রেঞ্জ বের করার জন্য আমাদের অ্যাকচুয়ালি তোমার এক্সকে ওয়াই দিয়ে এক্সপ্রেস করতে হয়। সো আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের গিভেন ফাংশন y ইকুয়ালস এফ অফ এক্স, এটা ইকুয়ালস হচ্ছে √16 - x², মানে y ইকুয়ালস হচ্ছে √16 - x²। সো রেঞ্জ বের করার ফার্স্ট স্টেপ কি ছিল? এক্সপ্রেস এক্স অ্যাজ ইন টার্মস অফ ওয়াই, মানে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করো। সো এক্সকে যদি ওয়াই দিয়ে প্রকাশ করতে চাই তাহলে আমাদেরকে এক্সকে লেফট সাইডে আনতে হবে, আর এটা সমান সামথিং এরকম একটা ফরম্যাট নিয়ে আসতে হবে। সো সেটা আমরা কীভাবে করতে পারি? আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার করে দিই,
ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 মাইনাস এক্স স্কোয়ার। স্কোয়ার করলে স্কোয়ার রুট উঠে যায়। সো আমরা এখানে বোথ সাইডে স্কোয়ার করলাম। এবার এক্স স্কোয়ারকে এক পাশে নিয়ে আসো, আর বাকি সবাইকে আরেক পাশে নিয়ে যাও। এবার কি করব দেখো, আমরা বোথ সাইডে স্কোয়ার রুট নিব, বাট স্কোয়ার রুট নেওয়ার একটা রুল আছে। সেটা কি, যে স্কোয়ার রুট নেওয়ার সময় সাপোজ ধরো এক্স সমান মানে এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে এক্সের ভ্যালু কী কী হতে পারে, প্লাস মাইনাস 2। মানে স্কোয়ার রুট করার সময় আমরা অ্যাকচুয়ালি কী করি, একটা প্লাস মাইনাস নিয়ে আসি, কারণ দুইটা ভ্যালুই কারেক্ট। এক্সের ভ্যালু 2 হলেও 2 স্কোয়ার সমান 4, আবার এক্সের ভ্যালু -2 হলেও -2 স্কোয়ার সমান 4। সো এখান থেকে আমরা তাহলে লিখতে পারবো যে এক্স সমান প্লাস মাইনাস √16 মাইনাস ওয়াই স্কোয়ার। এক্স ইকুয়ালস প্লাস মাইনাস √16 মাইনাস ওয়াই স্কোয়ার। অ্যান্ড এবার দেখো যে এই যে টার্মটা আমাদের অ্যাকচুয়ালি বের করার টার্গেট কি, মানে যখন ডোমেইন বের করি তখন আমরা অ্যাকচুয়ালি কী বের করি, আমরা বের করি যে এক্সের পসিবল ভ্যালু কী কী হতে পারে। মানে ডোমেইন হচ্ছে বেসিক্যালি এক্সের ভ্যালু কারা কারা হতে পারে, x1 x2 ডট 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 এরকম একটা সেট। আর রেঞ্জ কারা, রেঞ্জ হচ্ছে তোমার ওয়াইয়ের ভ্যালু কারা কারা হতে পারে। সবাই কি এইটুক বুঝছো যে রেঞ্জ বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়? রেঞ্জ হচ্ছে আমরা ওয়াইয়ের কী কী পসিবল ভ্যালু আসতে পারে সেইটার একটা সেট বের করতে চাচ্ছি। মানে এই যে ওয়াইটা আছে, এই ওয়াইটার ভ্যালু কী কী হতে পারে, এই ওয়াইটা। সো আমরা একটু খেয়াল করে দেখি যে এখানে এক্স সমান হচ্ছে এটা। সো এখন এক্সের যদি একটা ভ্যালিড ভ্যালু আমরা পেতে চাই, ইফ এক্স ইজ ডিফাইন্ড, আমরা জানি ডিফাইন্ড মানেই হচ্ছে ভ্যালিড, বা বাংলায় বললে সংজ্ঞায়িত। যদি এক্স সংজ্ঞায়িত হয়, ইফ এক্স ইজ ডিফাইন্ড অর ভ্যালিড, দেন 16 মাইনাস ওয়াই স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ওকে, 16 মাইনাস ওয়াই স্কোয়ার মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, রায়ান কি এইটুক বুঝছো, এই 16 মাইনাস ওয়াই স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল টু 0 কেন? রায়ান তুমি কি বুঝতে পারছো এটা? ওইখানে হয়তো প্রবলেম। রুবাইয়া বুঝতে পারছো এটা? আচ্ছা, এখানে চ্যাটে লিখছে। আচ্ছা, আরেকবার বলতে বলছো। ওকে, সো এখানে আমরা অ্যাকচুয়ালি বের করতে যাচ্ছি, দেখো আমাদের টার্গেট হচ্ছে রেঞ্জ বের করা। আমাদের টার্গেট হচ্ছে রেঞ্জ বের করবো। রেঞ্জ কারা, এই যে ওয়াই ইকুয়ালস এফ অফ এক্স যদি একটা ফাংশন হয়, ওয়াইয়ের পসিবল ভ্যালু যেগুলো, মানে এক্সের ওই যে আমরা এক্সের একটা রেঞ্জ তো মানে এক্সের একটা ইন্টারভাল বা একটা ব্যবধি তো অলরেডি বের করছি। আমরা বলছি যে এক্সের ভ্যালু হচ্ছে -4 থেকে 4 এর মধ্যে থাকবে। সো এই এক্সের ভ্যালু যদি -4 থেকে 4 এর মধ্যে রাখো, তখন ওয়াইয়ের ভ্যালুটা কত থেকে কতর মধ্যে থাকবে? আমরা গ্রাফ থেকে দেখতেছি যে ওইটা অ্যাকচুয়ালি 0 থেকে 4 এর মধ্যে হয়, বাট আমরা এখন ম্যাথমেটিক্যালি বের করতে চাচ্ছি যে ওয়াইয়ের পসিবল ভ্যালুগুলো কারা। সো এখান থেকে আমরা দেখলাম যে রেঞ্জ বের করার জন্য আমরা একদম প্রথম যখন ডোমেইন রেঞ্জ বের করা শিখাইছিলাম তখন বলছি যে এক্সকে ওয়াইয়ের টার্ম হিসেবে এক্সপ্রেস করবো, মানে এক্সকে ওয়াই দিয়ে প্রকাশ করবো। বুঝতে পারছো? মানে এমনভাবে লিখবা যে ওয়াইয়ের মান এক একটা দিব আর আমরা এক্সের মান পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি ছিল। সো আমরা এইখানে একটু খেয়াল করে দেখি যে যদি আমরা এইখানে এক্স সমান তাহলে লিখতে পারি প্লাস মাইনাস √16 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন এক্সের ভ্যালু কি, অলওয়েজ ভ্যালিড ভ্যালু। এক্সের ভ্যালু কারা, আমরা জানি যে এক্সের ভ্যালু হচ্ছে -4 থেকে 4 এর মধ্যে, কোনো উল্টাপাল্টা ভ্যালু নেই। সো যদি -4 থেকে 4 এর মধ্যে হয়, তাহলে অবশ্যই এই যে স্কোয়ার রুটের মধ্যে যে আছে সে অবশ্যই গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হবে। কারণ সে যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না হয়ে লেস দ্যান 0 হয়, তখন কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোনো ভ্যালু পাবো না। বাট সেটা তো ভ্যালিড সিচুয়েশন না, আমাদের তো একটা ভ্যালু বের করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে এইটুকু বলতে পারি যে 16 মাইনাস ওয়াই স্কোয়ার, দিস ইজ ডেফিনেটলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখন এখান থেকে কি লেখা যায়, ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 16। ওয়াই স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল টু 16। তাহলে ওয়াইয়ের ভ্যালু কত থেকে কতর মধ্যে বলো তো? -4 থেকে 4 এর মধ্যে। এইটা সবাই কি বুঝছো? এইটুক, এখানে আরও একটা স্টেপ বাকি, বাট এইটুক কি বুঝতে পারছো সবাই? নুজহাত বুঝতে পারছো এটা? আচ্ছা, কোন জায়গাটা বুঝো নাই?
মানে এই যে ওয়াই এর যে ইয়াটা লিখছি -4 থেকে 4 এটা। আচ্ছা, সো তুমি একটু চিন্তা করে দেখো যে ওয়াই হচ্ছে এমন একটা নাম্বার যেই নাম্বারটাকে স্কোয়ার করলে 16 থেকে ছোট আসে। তুমি একটু ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখো তো যে কোন কোন নাম্বারের জন্য এটা 16 থেকে ছোট থাকে, দেখবা যে সেই নাম্বারগুলো অলওয়েজ -4 থেকে 4 এর মধ্যে। ওকে, এটাই হচ্ছে রিজন। কারণ -4 থেকে যদি ছোট একটা নাম্বার নাও, -4 থেকে ছোট নাম্বার সে -6, সেটাকে স্কোয়ার করলে তো 36 আসে। আবার 4 থেকে বড় একটা নাম্বার নাও, সে 8 স্কোয়ার করলে তো 64 আসে। সো এই কন্ডিশনটা তো আর ঠিকঠাক থাকলো না তাহলে, বুঝতে পারছো? সো এখান থেকে আমরা বলতে পারি যে y এর ভ্যালু হচ্ছে -4 থেকে 4 এর মধ্যে। বাট এখানে একটা ঝামেলা আছে। এখানে ঝামেলাটা হচ্ছে আমাদের গিভেন যে ফাংশনটা, এই যে এটা হচ্ছে কি দেওয়া ছিল y সমান √16 - x²। এইখানে কি সামনে কোনো মাইনাস ছিল? দেখো তো, না। মানে এখানে বলতেছে যে y এর ভ্যালু হচ্ছে √something, সে 16 - x এর ভ্যালু হচ্ছে 2, সো 2², সো 16 - 2² হচ্ছে √12। এখানে কি কোনো মাইনাস আছে? না, এখানে কোনো মাইনাস নাই। তাহলে y এর ভ্যালুটা কি কখনো মাইনাস আসতে পারে? নো। আমরা এখান থেকে তাহলে y এর ভ্যালু অলওয়েজ কি পাবো? পজিটিভ ভ্যালু পাবো। y এর কখনো নেগেটিভ ভ্যালু পাওয়া পসিবল না। তুমি চিন্তা করে দেখো যে তোমার y সমান হচ্ছে √16 - x²। তুমি x এর যে কোনো ভ্যালু বসাও, x এর যে কোনো একটা ভ্যালু বসাও, দেখো এটা 16 - 4 উইচ ইজ √12 আসতেছে। বাট এখানে তো কোনো প্লাস মাইনাস নাই। যদি প্লাস মাইনাস থাকতো তাহলে আমি বলতাম হ্যাঁ y এর একটা ভ্যালু প্লাস আসে আর একটা ভ্যালু মাইনাস আসে, বাট সেটা তো হচ্ছে না। আমরা এখানে জাস্ট তার পজিটিভ রুটটা নিচ্ছি, মানে +16 - x² নিচ্ছি, ঠিক আছে? সো এখান থেকে আমরা বলতে পারি যে y এর ভ্যালু কখনোই 0 থেকে ছোট কেউ হবে না। সো আমরা এখান থেকে y এর একটা ইন্টারভাল বের করছি যে -4 থেকে 4 এর মধ্যে y। বাট কোশ্চেনে যেটা দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে y সমান +√something, সেইটা ইউজ করে আমরা বলতে পারি যে y ইজ অলওয়েজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা, সো তুমি এখন একটু চিন্তা করে দেখো তো যে y এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু 0, এটাও ট্রু, এটাও সত্যি, অ্যান্ড -4 থেকে y বড় অ্যান্ড 4 থেকে ছোট, এটাও সত্যি। দুইটাই যদি সত্যি হইতে হয়, দুইটা কন্ডিশনই যদি স্যাটিসফাইড হতে হয়, বা দুইটা শর্তই যদি ফুলফিল হতে হয়, তাহলে আমরা y এর রেঞ্জটাকে কীভাবে লিখতে পারবো? y হচ্ছে 0 থেকে 4 এর মধ্যে। কারণ দেখো এইটা হইলেই, এই 0 থেকে 4 এর মধ্যে যদি হয় তাহলে এই কন্ডিশনটাও ট্রু, আবার এই কন্ডিশনটাও ট্রু। জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি একটা নাম্বার লাইন নেই, এটা হচ্ছে 0 1 2 3 4 5 -1 -2 -3 -4 -5 -6। সো আমাদের প্রথম কন্ডিশনটা বলতেছে y হচ্ছে 0 থেকে বড় হবে। সো ওইটা অনুযায়ী আমরা এরকম একটা তোমার লাইন টানতে পারি যে y এর ভ্যালু 0 থেকে একদম ইনফিনিটি পর্যন্ত, এনিথিং। আর যদি এই কন্ডিশনটার কথা চিন্তা করি যে y এর ভ্যালু হচ্ছে -4 থেকে 4 এর মধ্যে, এই জায়গা থেকে এই জায়গার মধ্যে, এই জায়গাটা থেকে এই জায়গার মধ্যে, তাহলে দেখো তো দুইটা কন্ডিশন দুইটাকেই স্যাটিসফাই করে। কোন জায়গাটা? এই যে এইটা 0 থেকে 4 এর মধ্যে যারা, তারা -4 থেকে 4 এর মধ্যেও আছে, আবার তারাও 0 থেকে বড়ও, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে এই দুইটা কন্ডিশনকে আমরা মার্জ করে লিখতে পারি যে y ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 অ্যান্ড লেস দ্যান অর ইকুয়াল টু 4। সো আমাদের রেঞ্জ কত তাহলে? রেঞ্জ হচ্ছে 0 থেকে 4। সবাই এই ভিডিওটা পরবর্তীতে ক্লাস শেষ হওয়ার পর আরেকবার দেখবা, মানে তুমি যখন রেঞ্জ বের করা আবার পড়বা আরেকবার দেখবা, কারণ এই জায়গাটা খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আমি কিন্তু ডিটেলসে এক্সপ্লেন করছি, বাট তুমি ভিডিওটা আরও 2-3 বার দেখবা, তাহলে বুঝতে পারবা যে এখানে অ্যাকচুয়ালি কী করছে। আচ্ছা, সো আমরা এখান থেকে বুঝলাম যে হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা আমি দেখছি, কারণ ওই দিন অ্যাকচুয়ালি একটু টেকনিক্যাল ডিফিকাল্টি ছিল, সামহাউ মানে অডিওটা ট্রিম হয়ে গেছে। সো ওইটার জন্য সবার কাছে সরি, আমার ওই দিনের ভিডিওতে অডিও নেই, ঠিক আছে? আচ্ছা, আজকে থেকে ওই প্রবলেমটা হবে না, এটা আমি আবার ঠিক করছি। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে y ইকুয়ালস f(x) যদি একটা ফাংশন হয়, যে ফাংশনটা হচ্ছে √16 - x², এই ফাংশনটার ডোমেইন হচ্ছে -4 থেকে 4, আর এই ফাংশনটার রেঞ্জ হচ্ছে
0 থেকে 4, 0 থেকে 4। তোরই কি এটা বুঝতে পারছো যতটুকু দেখাইছি? আচ্ছা, সো এখান থেকে আমরা এই ফাংশনটার ডোমেইন রেঞ্জ বের করা শিখলাম। সো আজকে আমাদের ম্যাথ এই পর্যন্তই। আমরা এখন কেমিস্ট্রিতে যাব। সো সবাই এই ভিডিওটা আরেকবার দেখবা ম্যাথের। আর ডোমেইন রেঞ্জ বের করার জন্য আমি বলবো যে এই প্রসেসটা একটু ভালোভাবে বোঝার ট্রাই করো, তাহলে তুমি যে কোনো ফাংশনেরই ডোমেইন রেঞ্জ বের করতে পারবা। আর এইগুলো আমরা হায়ার ম্যাথে আরেকবার দেখব। সো এখন এই টাফ ডোমেইন রেঞ্জগুলো না বুঝলেও সমস্যা নেই, আমরা এটা পরে আবার রিভিউ করব। আর এখানে আমরা সেটা গ্রাফ থেকে তো দেখতেই পাচ্ছি যে ডোমেইনটা অ্যাকচুয়ালি -4 থেকে 4, মানে এক্সের ভ্যালু -4 থেকে 4, বাট ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ 0 থেকে 4 এর মধ্যে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি একটা হাফ সার্কেল 0 থেকে 4 এর মধ্যে। আচ্ছা, এরপর আমরা কেমিস্ট্রি দেখবো। সো ম্যাথ এই পর্যন্তই, আমরা 1 মিনিট একটু রেস্ট নিই।